এই ইন্ডাকশন চুলার সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে, কিন্তু খাবার দিলে গরম হয় না বা রান্না হয় না, এটা কেন হয় এবং কিভাবে সমাধান করবেন বিষয়টা যদি একটু ক্লিয়ার করে আপনাদেরকে আগে দেখাই। এখানে দেখুন 1300 পাওয়ারে এটা কিন্তু চলতেছে। এখান থেকে কিন্তু এম্পিয়ার নিতেছে না 1 এম্পিয়ার। দেখুন 1 এম্পিয়ার টান মানে নিতে শুরু করে আবার বন্ধ হয়ে যায়, আবার 1 এম্পিয়ার নেওয়া শুরু করে আবার বন্ধ হয়ে যায়। দেখুন এখানে পাওয়ার বাড়তেছে কমতেছে সব কিছু ঠিকঠাক, কিন্তু পানি কিন্তু গরম হচ্ছে না। তো এটা বিষয়টা কেন এরকম হয় দেখুন, এখানে আবার দেখুন 1 এম্পিয়ার নিতে চায় আবার বন্ধ হয়ে যায়। এটা চলার জন্য কিন্তু মিনিমাম 6 এম্পিয়ার কারেন্ট নেবে, মানে 5-6 এরকম এম্পিয়ার নেবে, কিন্তু এটা নিতেছে মাত্র 1 এম্পিয়ার, তাও আবার একটু পরে বন্ধ হয়ে যায়। এগুলো সমস্যাটা কেন হয় এবং কিভাবে সমাধান করবেন বিষয়টা আপনাদের সাথে আজকে A to Z শেয়ার করব, এবং আপনারা চাইলে এই কাজগুলো আমাদের কাছে এসে শিখতে পারেন। যেমন যে কোনো ধরনের ফ্যান, মোটর, একেবারে মাঠ পাম্প, সাবমার্সিবল 3 ফেজ, একেবারে এগুলো শুরু করে একেবারে যত ধরনের মোটর আছে সাধারণত, যে ইজি ব্রেকের মোটর, চার্জার, কন্ট্রোলার, ব্যাটারি বা ডিজিটাল স্কেল বা ব্লেন্ডার জাতীয় আইটেমগুলো, বা বিভিন্ন ধরনের কুকার, হিটার এগুলো আছে, ইলেকট্রিক ওভেন আছে, মাইক্রো ওভেন আছে, বা পাওয়ার টুলস বা আইপিএস বা এসি ফ্রিজ বা বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহৃত সার্কিট রিপেয়ার কোর্স আমাদের কাছে আছে অ্যাভেলেবল। চাইলে সরাসরি আমাদের কাছে এসে এই কাজগুলো করতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও করতে পারেন। তো এখান থেকে আমরা এই উপরের অংশটা খুলে নিলাম, খোলার পর আমরা টপ সেন্সরের লাইনটাও খুলে দেবো। খোলার পর আমরা বাকি অংশগুলো দেখবো আসলে কি করলাম না করলাম, সব কিছু শেয়ার করলাম। এখানে আমরা সর্বপ্রথমে যে সমস্যাটা পাইছি, এটা আইজিবিটিটা নষ্ট ছিল, আমরা আইজিবিটিটা চেঞ্জ করছি। তো এখানে আইজিবিটিটা ছিল 1203, তো সেম মানের একটা আইজিবিটি লাগাইছি 1203, তাও কিন্তু এটা আবার নষ্ট হয়ে গেছে। আসলে অনেকে আমাকে কল দিয়ে বলে দেখুন এই সমস্যাগুলো, যে আইজিবিটি নষ্ট হয়ে যায়। এখানে দেখুন 15N120 এই আইজিবিটিটা এইগুলো লাগানোর পরেও তাও নষ্ট হয়ে যায়। তো আমরা কয়েকটা নষ্ট হয়ে যাওয়ার পর এখন আমরা আরেকটা একটু পাওয়ারি আইজিবিটি লাগাইছি, এটা হলো 25N120। এটার পাওয়ারটা ওইটার চাইতে একটু বেশি। দেখুন এখানে এই 25N120 আইজিবিটি নাম্বারটা এটা লাগাইছি, লাগানোর পর এখানে কিন্তু ভালোভাবে লাস্টিং করতেছে, চলতেছে। তো আসলে আইজিবিটি যেগুলো লাগানো ছিল আগেরগুলা, এগুলো আমি 2টা লাগাইছি, 2টাই নষ্ট হয়ে গেছে। অনেকে আমাকে কল দিয়ে বলে এগুলোর সমাধান কি, আসলে এগুলোর নির্দিষ্ট কোনো সমাধান নাই, আপনারা এগুলো লাগিয়ে প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে। তো এখানে আইজিবিটিটা নষ্ট হওয়ার পর আমি কীভাবে বুঝলাম জিনিসটা হলো, দেখুন আইজিবিটি যদি সোজাসুজি নষ্ট হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে আপনার শর্ট হয়ে যায়, আর শর্ট হলে কিন্তু ফিউজ কেটে যাবে। যতক্ষণ না আপনি আইজিবিটিটা খুলে ফেলবেন, ফিউজটা লাগানোর পর আপনি সিরিজ লাইনে দিবেন, দেওয়ার পর দেখবেন কোনো বাটন টাটন চাপ দেওয়া ছাড়াই কিন্তু এটা পুরো সিরিজ লাইন জ্বলে থাকবে। তো এই সমস্যা হলে আপনি আইজিবিটিটা খুলে ফেলবেন বোর্ড থেকে, খোলার পর দেখবেন সিরিজ লাইটার জ্বলবে না। তো আসলে এটা কিন্তু এখন বিস্তারিত বলা সম্ভব না, আমার একটা ভিডিও আছে আমার এই প্লে লিস্টের মধ্যে, আপনি দেখে নেবেন আইজিবিটি নষ্ট হলে কীভাবে চেঞ্জ করতে, একেবারে খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি। যেহেতু এরকম একটা ভিডিও বানাইছি, দ্বিতীয়বার এই ভিডিওটা বানাইলাম না, এই জন্য আমরা এটার মধ্যে যে সমস্যাটা পাইছি, ক্যাপাসিটারটা ফুলা, আমরা সমস্যাটা পাইছি যে লোড নেয় না, সব কিছু মিটারে ঠিকঠাক দেখায়, লোড নেয় না, মানে এম্পিয়ার নেয় না। যেহেতু এম্পিয়ার নেবে না সেহেতু গরম করবে না। আর এখানে আমরা সমস্যাটা পেলাম হলো এই যে ক্যাপাসিটারটা, এটা হলো 0.3 UF ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটা ফুলে গেছে। তো ফুলে গেছে মানে ড্যামেজ হয়ে গেছে। তো এখন আমরা ধরে নেই যে আসলে এটাই সমস্যা হবে, এই জন্য আমরা এটা সর্বপ্রথমে চেঞ্জ করতে হবে 0.3 UF। তো আসলে এই কাজগুলো 100% বলা যায় না যে একটা ফার্স্ট নষ্ট হচ্ছে এটা চেঞ্জ করলে যে হয়ে যাবে। আসলে আপনারা যারা এই কাজগুলো করেন তারা জানেন, যেটা নষ্ট হয়েছে এটাকে চেঞ্জ করার পর দেখতে হবে আর কোনো সমস্যা আছে কিনা। আসলে এই কাজগুলো ডিস্টার্ব হওয়ার সময় একটার সাথে অনেকগুলোকে নিয়েই নষ্ট হয়। তো আবার কিছু ক্ষেত্রে সিম্পলভাবে যেটা নষ্ট হচ্ছে ওইটা চেঞ্জ করলেও হয়ে যায়। তো এই কাজগুলো এগুলো করে বলা সম্ভব না যে 100% হয়ে যাবে। তো এগুলো করে দেখতে হয়, এটা সমস্যার পরে আরেকটা সমস্যা দেখা তুললে আমরা আরেকটা করব। এগুলো কিন্তু কাজ 100% কাজ করা সম্ভব, কারণ আপনি যদি এগুলোর বেশি কাজ জানা লাগে না, যদি বেসিক লেভেলের কাজটাও জানেন, এই কাজগুলো চুলাগুলোকে আপনি চালিয়ে দিতে পারবেন। যদি ব্যতিক্রম বেশি বেজাল করে তাহলে অবশ্যই মাদারবোর্ডটা চেঞ্জ করে দিতে পারবেন। একটা মাদারবোর্ডের দাম তো একটা বেশি না, মাত্র 500-700 টাকার মধ্যে সর্বোচ্চ। এখানে দেখুন সুন্দরভাবে এখনও 1300 পাওয়ার আসছে, এখন একটু 1500 বাড়িয়ে দিলাম। দেখুন এখানে 7 এম্পিয়ার 6 এম্পিয়ার কারেন্ট নিতেছে, তার মানে পরিপূর্ণ শক্তি লোড নিতেছে। যেহেতু এই চুলা লোড নিতেছে, কারেন্ট খরচ করতেছে, কারেন্ট নিতেছে, সেহেতু এটা অবশ্যই গরম করতে হবে, না হয় এখানে কিন্তু লাইনম্যান সব ফুরে যাবে যদি এটা পরিপূর্ণভাবে কাজ না করে। এত এম্পিয়ার নিতেছে কিন্তু কাজ করতেছে না, এরকম কখনোই হবে না। তো এখানে সব কিছু ঠিকঠাক চলতেছে,
এখানে আর কোনো ঝামেলা দেখতেছি না, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক চলতেছে। এখন অনেকক্ষণ আমরা চালিয়ে দেখেছি যে এটা লোড নিতেছে, আইজিবিটি আর নষ্ট হচ্ছে না। তো আসলে আপনারা যারা এই কাজগুলো করেন তারা অবশ্যই জানেন এই কাজগুলো প্র্যাকটিক্যালিটি ইজ রিয়েলিটি। প্র্যাকটিক্যাল করবেন, দেখবেন, সমস্যা নিজে সমাধান করবেন, তখন এক্সপিরিয়েন্স যেটা হবে এটা কিন্তু আপনি কোর্স করে শিখেও পাবেন না। অবশ্যই আগে কোর্স করে নিলে ভালো হয়। টুকিটাকি ধারণা কোর্স লাগে না ভাই, এখনকার যুগে ইউটিউবে সবগুলো পাওয়া যায়। একটু ভালোভাবে ঘাটাঘাটি করতে পারলে আর নিজে প্র্যাকটিস করার মতো যদি যন্ত্র থাকে তাহলে কিন্তু এটা আপনার আর বেসিক নলেজ যদি আগের থেকে থাকে তাহলে কিন্তু এটা হয়ে যায়। তো আমরা আবার নতুন করে এটা সেট আপ করে দিয়েছি, স্ক্রুপগুলো লাগিয়ে টাইট করে যাতে ঠিকঠাক চলে। তো আমরা এই স্ক্রুপগুলো লাগিয়ে দিলাম। আবার একটু বলি, আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ আমরা সব ধরনের কোর্স আমরা অনলাইনে ভিডিও আকারে নিয়ে আসবো এবং আপনাদের জন্য প্র্যাকটিক্যালেও কাজগুলো করার সুযোগ এখনও আছে। তো আমরা এখন লাগানোর পর চেক করি সব ঠিকঠাক আছে কিনা। দেখুন 1300 পাওয়ার আসছে। তো এম্পিয়ার নিতেছে কিনা দেখুন, এখানে কিন্তু দেখুন বুদবুদ আসতেছে। এখন এম্পিয়ার নিতেছে 6 এম্পিয়ার, তার মানে 1200-1500 ওয়াট কারেন্ট খরচ করতেছে এটা। তো এই কাজগুলো শেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা অবশ্যই ইউটিউবে কখনো ভুল তথ্য দিই না, চাইলে সরাসরি আমাদের কাছে আসতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।